الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وسندنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال النبي صلى الله عليه وسلم بني الإسلام على 5: على أن يوحد الله وإقام الصلاة وإيتاء الزكاة وصيام رمضان والحج أو كما قال عليه الصلاة والسلام وقال عليه الصلاة والسلام من أفطر يوما من رمضان من غير رخصة ولا مرض لم يقض عنه صوم الدهر كله وإن صامه صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, একটু বিলম্ব হলেও আমি আপনাদের সামনে উপস্থিত হতে পেরেছি এবং আমাদের নিয়মিত বন্ধু যারা তাদের অনেকেই আমার সাথে যুক্ত হয়েছেন। হযরত মাওলানা হাফিজ কবি আবু সাইদ রফি সাহেব ওই কোণে বসে আছেন, আমি আসছি কিনা দেখছেন। জি আলহামদুলিল্লাহ, আমি এসে গেছি। আরও যারা আছেন সবাইকে অভিনন্দন ও মুবারকবাদ। আর যারা আজকের দিনে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে রোজাদার আছেন তাদেরকে আগাম শুভেচ্ছা ও মুবারকবাদ। আশা করা যায় আমরাও আগামীকাল থেকে সিয়াম সাধনায় যুক্ত হব ইনশাআল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লামের হাদিস থেকে এটা সুস্পষ্ট যে রমজানুল মুবারকের তথা চন্দ্রমাসের গণনা 29 দিনে এবং 30 দিনে হয়, 28 দিনেও হয় না, 31 দিনেও হয় না। এবং পৃথিবীর উদয়স্থলের ভিন্নতা রয়েছে বিদায় একসাথে পৃথিবীর সমগ্র পৃথিবীটাকে একসাথে চাঁদও দেখা যায় না, সূর্যও দেখা যায় না। এই ব্যবধানের কারণে আমি গত তারিখে বলেছি ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার
واختلاف الليل والنهار لآيات لأولي الألباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون এই রাত এবং দিনের বিভিন্নতা, সারা পৃথিবী থেকে একসাথে চাঁদ না দেখা যাওয়া এবং সারা পৃথিবী থেকে একসাথে সূর্য দেখা না যাওয়া, কখনো রাত কখনো দিন, এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটি কুদরতের নিদর্শন। এটা যারা চিন্তক, বুদ্ধিমান, যারা আল্লাহ রাব্বুল আলামিনের মখলুকাত নিয়ে গবেষণা করে, তাদের জন্য এটা একটা শিক্ষণীয় ব্যাপার। তাই আজকে বিভিন্ন দেশে চাঁদ দেখা সাপেক্ষে রোজা ইতিমধ্যে শুরু হয়ে গেছে। অনেকেই সেহরি খেয়ে ফজরের নামাজ আদায় করে ঘুমিয়ে পড়েছেন, আবার অনেকে অপেক্ষা করতেছেন সেহরি খাওয়ার জন্য। কিছুক্ষণ আগে তারাবির নামাজ শেষ হয়েছে, অনেকে আবার কিছু পরে সেহরি খাবেন। আবার আমরা যখন চাঁদের খবর পেয়ে মাগরিবের নামাজ পড়ে চাঁদের খবর পেয়ে তারাবির নামাজে যাব, তখন অনেক দেশে এক রোজা সমাপ্ত হয়ে যাবে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ কুদরত, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের নিদর্শন। তো আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে রোজা রাখার তৌফিক দিয়েছেন, তাদেরকে অগণিত অসংখ্য মুবারকবাদ। আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোয়ার মধ্যে আমাদেরকে শামিল করুন, আমাদের দোয়ার মধ্যেও তাদেরকে আমরা শামিল করব। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে মাফ করে দিন, আমাদেরকেও মাগফিরাতের মধ্যে শামিল করুন। GHM লুকমান সাহেব, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই নাসির উদ্দিন, জাযাকাল্লাহু তাআলা খায়রা ফিদ দারাইন, যারাই যুক্ত হয়েছেন, যারা ইতিমধ্যে রোজা রেখেছেন, রোজাদার আছেন এবং যারা কিছুক্ষণের মধ্যেই রোজাদার হয়ে যাবেন, তাদের সবাইকে স্বাগতম মাহে রমজান, রমজানুল মুবারকের শুভেচ্ছা ও মুবারকবাদ। এবং আমরাও যারা রমজান, আগামীকালকে রমজানের রোজা রাখার জন্য প্রস্তুতি নিচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রোজা রাখার তৌফিক দান করুন। জি, জাযাকাল্লাহু তাআলা খায়রা ফিদ দারাইন। হযরত মাওলানা আব্দুল বাসিত সাহেব, আপনাকে তো ইদানিং খুব কম দেখা যাচ্ছে। রমজানুল মুবারকের শুভেচ্ছা, আগাম শুভেচ্ছা, মুবারকবাদ। আল্লাহ রাব্বুল আলামিনের রমজানুল মুবারকের বারাকা দিয়ে আমাদেরকে বরকতময় করে দিন, এই দোয়া সকলের জন্য রইল। তো মুআজ্জাজ হাজিরিন, সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, GMD হাফিজ সুহেল সাহেব, মাশাআল্লাহ, জাযাকাল্লাহু তাআলা খায়রা ফিদ দারাইন। জি কামরুজ্জামান ফয়সাল সাহেব, মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খায়রান, আমিন ইয়া রাব্বাল আলামিন ওয়া ইয়্যাকুম। তো আমি কোরআনে কারীমের আয়াত তিলাওয়াত করেছি এবং আগাম এটা বলে রাখি, ইনশাআল্লাহ রমজানুল মুবারকে প্রায় প্রতিদিন না পারলেও মাঝে মধ্যে 1-2 দিন যেই ফলেও মাঝে মধ্যে আমাকে আপনাদের সামনে পাবেন, যদি আল্লাহ রাব্বুল আলামিনের সুস্থতা সহ সহি সালামতে রাখেন, হায়াত দান করেন, তাহলে আপনাদের মধ্যে পাবেন ইনশাআল্লাহ। এর মধ্যে একটি হচ্ছে দারসে কোরআন। রমজান এবং যাকাত বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু কথাবার্তা আলোচনা আপনাদের সামনে পেশ করব কোরআন এবং হাদিসের আলোকে। সেই সাথে অন্যান্য প্রাসঙ্গিক বিষয়েও আলোচনা করব। কেরাত পড়া হবে, যারা বিদেশে আছেন তারা আমাদের ITV চ্যানেল থেকে কেরাত মশকরা শুনতে পারেন, মশক করতে পারেন। আর ওখানে যারা আসবেন তারা তো সামনে বসেই শুনবেন ইনশাআল্লাহ। পয়লা রমজান থেকে 26 রমজান পর্যন্ত আম মশক হবে। বয়স্কদের জন্য কিশোরাও থাকবেন, মহিলারাও থাকবেন। আপনারাও যারা প্রবাসে আছেন, যদি সুযোগ পান তাহলে আমাদের ITV থেকে শুনে মশক করতে পারেন, আলোচনাও শুনতে পারেন। তো সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমি আয়াত তিলাওয়াত করেছি, গতদিনেও আলোচনা করেছি, যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমান, হে ঈমানদারগণ, তোমাদের জন্য রোজা ফরজ করা হয়েছে। কুতিবা আলাইকুমুস সিয়ামের অর্থ হলো তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী উম্মতদের জন্য যেভাবে ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় তোমরা এই রোজার সিয়াম সাধনার মাধ্যমে, রমজানুল মুবারকের সিয়াম সাধনার মাধ্যমে তোমরা তাকওয়া অর্জন করতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের অন্য এক আয়াতের মধ্যে বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। মানুষের মর্যাদা বৃদ্ধি করা হয়েছে, মানুষের সম্মান বৃদ্ধি করা হয়েছে তাকওয়াকুম, তোমাদের তাকওয়ার ভিত্তিতে, জাত মতের ভিত্তিতে নয়, বর্ণবাদের ভিত্তিতে নয়, ধনী গরিবের ভিত্তিতে নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না আকরামাকুম, তোমাদেরকে আমি মহিমান্বিত করেছি, সম্মানিত করেছি, বুজুর্গি দান করেছি আতকাকুম, তোমাদের তাকওয়ার ভিত্তিতে। সুতরাং যে যত বেশি তাকওয়াবান হবেন, যে যত বেশি মুত্তাকি হবেন, যে যত বেশি পরহেজগার হবেন, তারাই আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদাবান। আপনি কোন দলের নেতা, আপনি কোন দেশের প্রেসিডেন্ট, আপনি কোন দেশের শেখ, আপনি কোন দেশের মুতাওয়া, আপনি কোন দেশের বুজুর্গ, কোন দেশের পীর, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বড় নয়। জি জনাব মনিরুল ইসলাম ভাই সাহেব, প্রিন্সিপাল মনিরুল ইসলাম ভাই সাহেব, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আশা করি আগামীকাল খাওয়া লাগবে না। বিদায় যথাসময়ে ইনশাআল্লাহ আপনার সাথে সাক্ষাৎ হবে ওখানে। এবং মৌলানা আব্দুল বাসিত সাহেব, সুললিত কণ্ঠের অধিকারী, আমাদের সিলেটের গর্ব, উদীয়মান বক্তা হজরত মৌলানা আব্দুল বাসিত সাহেব। আমি তো উনার বয়ান শুনি, আমি তো আগে বুঝতে পারি নাই উনি যে এত সুন্দর বয়ান করেন। দুই একদিনের ভিতর দেখা হবে ইনশাআল্লাহ। আহলান সাহলান মারহাবান, আপনাকে স্বাগতম। তবে ইফতারে দেখা হলে ভালো, রোজার দিন দিনের বেলা সুবিধা হবে না, এটা আমি পছন্দ করব না। আপনাকে সবার সামনে ইফতারের দাওয়াত দিচ্ছি ইনশাআল্লাহ, স্বাগতম। আর মনির ভাই তো অসুস্থ মানুষ, আশা করি একদিন ইফতার করে যাবেন, খুশি হব। তো সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমি বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মানুষের মর্যাদা বৃদ্ধির, মানুষকে এত মর্যাদাশীল করার কারণ হচ্ছে তাকওয়া। তো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, আশা করি। কোরআনে কারীমে যত জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন লাআল্লাহ শব্দ ব্যবহার করেছেন, এটা নিশ্চিত বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করেন। লাআল্লাহ শব্দ যখন আল্লাহর দিকে নিসবত হয়, সম্পর্কিত হয়, তখন এর অর্থ নিশ্চিত বুঝায়। যারা আমার তাফসীরে উম্মুল কুরআন পড়েছেন বা আরো পুরনো তাফসীর যেগুলা পড়েছেন, ওখানে দেখবেন লেখা আছে লাআল্লাহ শব্দ আল্লাহর দিকে যখন নিসবত হয়, এর আশাবাদ অর্থে ব্যবহার হয়। আর নিসবতটা যদি আল্লাহর সাথে থাকে, তাহলে এর দ্বারা নিশ্চিত বোঝা যায়। তাহলে লাআল্লাকুম তাত্তাকুন এর অর্থ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আশা করছেন এবং নিশ্চয়তা দিচ্ছেন যে তোমরা যদি রমজানুল মুবারকের সিয়াম সাধনা করো, তাহলে তোমরা মুত্তাকি হতে পারবে। আর যদি মুত্তাকি হতে পারো, তাহলে দুইটি ফজিলত। একটা কি, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, মানুষের মর্যাদা বৃদ্ধি করা হয়েছে তাকওয়ার ভিত্তিতে। দুনিয়াতেও তোমরা সম্মানিত হবে আর আখিরাতেও তোমরা সম্মানিত হবে। ইন্না লিল মুত্তাকিনা মাফাজান হাদাইকা ওয়া আ'নাবান ওয়া কাওয়াইবা আতরাবা ওয়া কা'সান দিহাকা লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা কিযাবা জাযাআন মির রাব্বিকা আতাআন হিসাবা।
তিলাওয়াতে লাগলে তো অনেক কিছু তিলাওয়াত করা যায় এবং মানুষকে বোঝানো যায়। আমাদের তো সমস্যা হচ্ছে আমরা কোরআন বোঝার চেষ্টা করি না, অন্যকেও বোঝানোর চেষ্টা করি না, বুঝতে দেইও না। বরং কেউ যদি বলে কোরআন বুঝে পড়ার চেষ্টা করবেন, তাহলে আরো বক্তা বলে ফেলেন এ কোরআন না বুঝে পড়লে বুঝি সওয়াব হয় না। আরে বাবা ভাই, সওয়াবের কথা কে বলল? বলা হয়ে তাকে কোরআন বুঝে পড়ার চেষ্টা করবেন। বুঝে পড়লে সওয়াব বেশি, আর না বুঝে পড়লেও সওয়াব আছে, কিন্তু বুঝে পড়লে সওয়াব বেশি হয়। কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন এটা জানা যায়, এবং জানা যাওয়ার কারণে কোরআনের মজা পাওয়া যায়। আমাদের সিলেটের বরুণা আছে, আমরা সবাই জানি সিলেটের সবচাইতে নিরপেক্ষ একজন বুজুর্গ ছিলেন, দলনিরপেক্ষ, ভেদাভেদের ঊর্ধ্বে। তিনি বলতেন মতভেদার দলাদলি পায়ের নিচে দিব ফেলি, মতভেদার দলাদলি পায়ের নিচে দিব ফেলি, মধুর টানে টান ধরিব ইল্লাল্লাহর আযান। অর্থাৎ তিনি বলেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই তাওহীদ আর রিসালাতের কলিমার ভিত্তিতে মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আর সামান্য কিছু বিষয়ে নিয়ে মতভেদ যেটা হয় এটাকে পায়ের নিচে পদদলিত করতে হবে। সেই লুৎফুজ্জামান বরনবী রহমতুল্লাহ আলাইহি, উনার প্রথম সাহেবজাদা ছিলেন শাইখুল হাদিস আল্লামা খলিলুর রহমান বরনবী রহমতুল্লাহ আলাইহি। বর্তমানে আছেন আরো ভাই, উনারা কয়েকজন আছেন। এই বরুণাতে যাওয়ার সময় আপনি বৈরব থেকে যখন বরুণা মাদ্রাসার দিকে রওনা দিবেন, তখন দেখবেন দেয়ালে দেয়ালে লেখা আছে কোরআন পড়ুন বুঝে পড়ুন, কোরআন পড়ুন বুঝে পড়ুন। বুঝতে না পারলে অন্যর কাছ থেকে শুনে বুঝার চেষ্টা করুন। সুতরাং আমাদের আকাবিরে দেওবন্দ তথা যারা হক্কানি উলামায়ে কেরাম, তারা প্রত্যেকেই চান মুসলমান যেন কোরআন পড়ে এবং বুঝে পড়ার চেষ্টা করে। কিন্তু দুঃখজনক হলেও এটা সত্য, আমাদের কিছু দ্বীনী ভাই আছেন যারা মাঠে ময়দানে ওয়াজ নসিহত করেন, মানুষের মধ্যে ভুল মেসেজ দেওয়ার জন্য একটি দলের দিকে, কোনো এক ব্যক্তির দিকে, কোনো এক সিলসিলার দিকে, কোনো এক ফেরকার দিকে ইঙ্গিত করে বলেন অমুকে বলেছেন কোরআন বুঝে না পড়লে সওয়াব হবে না। এটা একটা মিথ্যা কথা। বলেছেন কোরআন পড়েন সওয়াব হবে, বুঝে পড়লে অধিক সওয়াব হবে এবং কোরআনের মজা জানা যাবে। কেন ওই মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানো? তো আমার দ্বীনী ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমি মর্যাদা বৃদ্ধি করি দুনিয়াতে। দুনিয়াতে তাদের মর্যাদা বৃদ্ধি করেছি কি কারণে? তাকওয়ার ভিত্তিতে। জি জনাব শরীফ মোহাম্মদ আব্দুল্লাহ জি, আপনি অত্যন্ত মুবারক মানুষ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমিন ইয়া রাব্বাল আলামিন ওয়া ইয়্যাক। আপনি যে আমার সরাসরি এখানে শরীফ হয়েছেন, আমি খুব খুশি হয়েছি। আপনাকে আমি প্রায়ই দেখি, আপনার শরীফ হাতের কিছু লেখনী দেখি, আমি অত্যন্ত মনোযোগ সহকারে পড়ি। যে আমার একটা অভ্যাস, ছোট্ট হোক বড় হোক, কেউ যদি কিছু লিখেন, কিছু যদি কমেন্ট করেন, তাহলে আমি নিজে এটার থেকে উপকৃত হওয়ার জন্য একাধিকবার পড়ি। আমি এটা বুঝি না যে আমার এই কলাম যেটা আমি লেখছি, পোস্ট আমি যেটা লেখছি এইটাই যথেষ্ট। বরং আমি মনে করি আমার এই লেখার উপর ভিত্তি করে আমাকে আপনারা সংশোধনী দিবেন, আমার কথার সংশোধনী দিবেন, ঠিক কি অঠিক গঠনমূলকভাবে আলোচনা করলে জ্ঞান বৃদ্ধি হয়। কিন্তু কিছু ভাই বোন আসেন যারা ইচ্ছা করে কমেন্ট করেন, মূল পোস্টের সাথে মূল বক্তব্যের সাথে কোনো মিল নেই। তাদের দুই একটি শব্দ আছে, নতুন পাগলে বাত নাই, পুরান পাগলের আমদানি। এটা কি হলো? এটা এই ওই একটি বা দুইটি বর্ণ বা একটি বা দুইটি বাক্যের মধ্যেই তাদের কমেন্ট শেষ। এটা যেন রাস্তায় যেভাবে গরু ছাগল কি করে মলমূত্র ত্যাগ করে রাস্তাকে নাফাক করে, ঠিক একটি পুষ্টে তার এই দুই একটি বাক্য গোটা পুষ্টের মর্ম, গোটা পুষ্টি লেখার উদ্দেশ্য ব্যাহত করার চেষ্টা করে। এই ধরনের যারা আছে তাদের মধ্যে আবার কিছু সিন্ডিকেট আছে। তাদের গুরু যারা আছেন, উস্তাদ যারা আছেন, তারা সম্মিলিতভাবে একজন, দুইজন, তিনজন, চারজন, পাঁচজন ছাত্রকে ব্যবহার করেন।
ছাত্রকে ব্যবহার করে আমাকে গালিগালাজ করান, আপনাকে গালিগালাজ করান, ফলানাকে গালিগালাজ করেন। এই যে এক জাতর হিংস্র মনোভাবের কথিত আলিম উলামা, আমি এদের বিরুদ্ধে কোনো কোনো সময় লেখি এবং এদেরকে নাস্তা নাবুদ করার জন্য আইন প্রয়োগকারী সংস্থা পর্যন্ত গিয়ে পৌঁছি। আপনাদের অনেক সময় বিরক্ত হয় যে উনি কেন এর পিছনে পড়লেন। আমি সবার পিছনে পড়ি না এবং সবার কমেন্টও আমি দেখি না। আপনাদের মতো, যেমন আমার মনিরুদ্দিন সাহেবের মতো, আপনি আপনি শরীফ মোহাম্মদ আবদুল্লাহ সাহেবের মতো আরও অনেকে আছেন, যেমন হাফিজ মৌলানা আবু সাইদ রফি সাহেব আছেন, আমাদের কামাল উদ্দিন হেডমাস্টার সাহেব আছেন, আরও আছেন অনেকেই। আমি আপনাদের পোস্টের কমেন্টগুলো যত্ন সহকারে, গভীর মনোযোগ সহকারে এমনভাবে পড়ি যেভাবে আমি পাঠ্য বই পড়ার মতো মনে করেই পড়ি। বানান দেখি, আপনি বানান কিভাবে লেখছেন, আমার বানানে আর আপনার বানানের মধ্যে ব্যবধান আছে কিনা, এইগুলা আমি শিকার জন্যই লেখি। তো আপনাকে আমি এই ধরনের একজন পাঠক, বন্ধু, অভিভাবক, যাই বলুন, একজন হিসাবে দেখি। আপনি আমার সাথে যুক্ত হয়েছেন, খুশি হলাম। মনির ভাই তো এখনো আছেন, শুনবেন। উনি ভালো একজন শিক্ষাবিদ এবং ভাষা সম্পর্কে ওনার ভালো জ্ঞান আছে। তো আমি যে কথাগুলো বলতেছিলাম, এই কথাগুলো হলো আল্লাহ রাব্বুল আলামিন দুইটা ফজিলত বলেছেন তাকওয়া অর্জনের। একটি হচ্ছে ওয়ালাকাদ কাররামনা বানি আদম। তাকওয়ার ভিত্তিতে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? বনি আদমের মর্যাদা বৃদ্ধি করেছেন। চেয়ারম্যানের পদের, নেতার, ধনী হওয়ার ভিত্তিতে আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদা বৃদ্ধি করেন নাই, মর্যাদা বৃদ্ধি করেছেন তাকওয়ার ভিত্তিতে। এটা দুনিয়াতেও করবেন, করেছেন, আখিরাতেও করবেন। আর আখিরাতের ফজিলত সম্পর্কে সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ইন্নালিল মুত্তাকিনা মাফাজা। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল জান্নাতা লিল মুত্তাকিন, জান্নাত হচ্ছে মুত্তাকিদের জন্য। আর এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, যদি তোমরা রমজানুল মুবারকের সিয়াম সাধনা করো তাহলে তোমরা নিশ্চিত মুত্তাকি হতে পারবে। হাদিসের মধ্যে আছে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বুনিয়াল ইসলামু আলা খামসিন। মুসলিম শরীফের riwayat হচ্ছে বুনিয়াল ইসলামু আলা খামসাতিন, ইসলামের ভিত্তি হচ্ছে 5টি। এর মধ্যে একটি হচ্ছে তাওহীদ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরেক riwayতের বক্তব্য হচ্ছে বা মতন হচ্ছে শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরেক riwayতের মতন হচ্ছে আনতাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। যাই হোক, তাওহীদ এবং রিসালত যুক্ত হয়ে ঈমান। তারপর কি? ইকামিস সালাত, নামাজ কায়েম করা, ওয়া ইতাইজ যাকাত, যাকাত প্রদান করা, ও সিয়ামে রমজান বা সওমে রমজান এবং হজ। এই 5টি হচ্ছে ইসলামের ভিত্তি। 5টির মধ্যে তৃতীয়টি হচ্ছে রোজা। রোজা যার আরবি হচ্ছে সিয়াম। সিয়াম শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা। সাধারণত বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে এটা সুস্পষ্ট আমরা বুঝতে পারি যে একজন মানুষ যদি লাগাতার কাজ করে তার মধ্যে ক্লান্তি আসে। একটি গাড়ি যদি বিরতিহীনভাবে চলে তার মধ্যে ক্লান্তি আছে। জি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি মুস্তফা ইউসুফ এবং জাহেদ আহমদ সাহেব, জি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আমি তো দেখতে অসুবিধা হয় এবং আমার তো শারীরিক অসুস্থতার বিষয়টি আপনাদের অনেকেরই জানা আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এ পর্যন্ত যে কথা বলার সুযোগ দিয়েছেন, এজন্যই আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া, বারবার শুকরিয়া জানাই যে আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মধ্যে আপনাদের সাথে দেখা করার সুযোগ দিয়েছেন। এখনো কথা বলতে অসুবিধা হচ্ছে, এটা স্বাভাবিক। আমার শরীরের গতি এই পর্যন্ত নয়, তারপরেও যে আলহামদুলিল্লাহ আপনাদের সাথে দেখা করতে পারতেছি। তো আমি এই কথাই বলতেছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইসলামের বুনিয়াদ 5টি। এর তৃতীয়টি হচ্ছে কি? রমজানুল মুবারকের রোজা রাখা, সিয়াম সাধনা করা। সিয়াম সাধনা করার অর্থ হচ্ছে বিরতি দেওয়া। একটি গাড়ি চলতে চলতে কি হয়ে যায়? গরম হয়ে যায়। একজন মানুষ দ্রুত চলতে চলতে এক সময় কি হয়ে যায়? ক্লান্ত হয়ে যায়।
তার কিছু প্রয়োজনীয়তা আছে, রেস্ট নেওয়ার, বিরতি নেওয়ার কিছু প্রয়োজনীয়তা আছে। অনুরূপভাবে মানুষ যখন সারা বছর একটা নিয়মে 3 বেলা ভাত খায়, পানি খায়, দিনেও খায়, রাতেও খায়, এই নিয়মটাকে একটা নিয়মানুবর্তিতার মধ্যে এনে মানুষের শরীরকে বাহ্যিকভাবে মানুষের শরীরের মধ্যে একটি বিরতি দিয়ে আল্লাহ রব্বুল আলামিন মানুষের স্বাস্থ্যটাকে তার সহনীয় পর্যায়ে আনার জন্য এই ব্যবস্থা দিয়েছেন। এটা হলো বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি। আর এর তাজকিয়ায়ে নফস বা আত্মসংযম যেটাকে বলি, এর শিক্ষা হচ্ছে এই যে রমজানুল মুবারকে একটা নির্দিষ্ট সময়ে, যেমন সুবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত একটা নির্দিষ্ট সময়ে আপনার জন্য তাও হারাম, যেটা আপনার জন্য রাতের বেলা হালাল, অন্য সময়ে হালাল, রমজানের বাইরে এটা আপনার জন্য হালাল, যেমন ভাত খাওয়া, রুটি খাওয়া, চা খাওয়া, হালাল বস্তু ভক্ষণ করা, হালাল বস্তু গ্রহণ করা, স্ত্রীর সাথে কি দেখা সাক্ষাৎ করা, একান্তভাবে বসা ইত্যাদি সব কিছু হালাল আপনার জন্য। কিন্তু একটা নির্দিষ্ট সময়ে আপনার জন্য যে বিষয়টিকে আল্লাহ রব্বুল আলামিন নিষেধ করেছেন, এটা নিষেধ আল্লাহ রব্বুল আলামিনের বয়ে আপনি সেটা থেকে বিরত থাকলেন, এই বিরত থাকার নাম হচ্ছে সিয়াম সাধনা, এটার নামই হচ্ছে তাকওয়া। যে আমার আল্লাহ না করেছেন রমজানুল মুবারকে কি এই সময় থেকে, আমি পরের আলোচনায় বলবো, এই সময় থেকে এই সময় পর্যন্ত না খেতে, এই সময় থেকে এই সময় পর্যন্ত পানাহার বর্জন করতে, আপনার একান্ত ব্যক্তিগত কাজ যেগুলা, এগুলা থেকে আমাদেরকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন। আল্লাহর বয়ে এই বিরত থাকার নামই হচ্ছে সিয়াম সাধনা। এবং এই বিরত থাকাকেও আমরা যাতে সারা বৎসর আমাদের মধ্যে রাখতে পারি, অন্যের দলের দিকে কি করব না, লোভ করব না, নারীর দিকে লোভ করব না, গাড়ির দিকে লোভ করব না, বাড়ির দিকে লোভ করব না, ব্যবসাতে অধিক মুনাফা করার চেষ্টা করব না, এই যে বিষয়টা সবটাকেই আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য করার নামই হচ্ছে তাকওয়া। এই সিয়ামের মাধ্যমে এই তাকওয়া অর্জন হয়। এজন্য আল্লাহ রব্বুল আলামিন বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, রমজানুল মুবারকে তোমাদের সিয়াম সাধনার মাধ্যমে তোমরা কি করতে পারবে, আল্লাহর ভয় তোমাদের মধ্যে অর্জিত হবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।